আমায় চুষে আমায় গিলে গিলে খানা। লোকের পচ্ছেটা কি পা এই তুমি কিন্তু সিন ক্রিয়েট করছো জোরে জোরে। তুমি গান মারাচ্ছ এগুলো করে করে। এই হোয়াটসঅ্যাপ ব্রো, নমস্কার বন্ধুগণ, তো কেমন আছেন সবাই? সো দেখো, আজকে যে মামুনটাকে নিয়ে কথা বলবো তার পোদটাই সব উপরবেলা দিয়েছে জন্য সেই জায়গাটা আসতে পেরেছে। দিনের বেলায় কোটে মশলা আর রাত্রিবেলায় চাটে অন্যের পোদ। পোদটাকে একটু চেটে দি। দিনের বেলায় তালতলা এসে ছাগলের মতন সে নিজেই চড়ে, আর রাত্রিবেলায় আসলে পোদের ব্যবসা করে। তুমি গান মারাচ্ছ এগুলো করে করে। সে হলো অনলি ওয়ান পিস সাপড়িদের সর্দার রায় শর্মা। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু না। যার কন্টেন্ট ছিল শুরুতে স্যাড, আর তার কন্টেন্ট হয়ে গেছে এখন ব্যাড। সে আগে সিঙ্গেল ছেলেদের ছিল আগে ক্রাশ, আর এখন রাতে পানু করতে হয়ে গেছে হাবাস। পাগল করতো প্রজাদের হাসি, কিন্তু তাকে দেখে এখন গুটিয়ে নিচ্ছে প্রজারা বাসি। সে একজন মহান এক ব্যক্তি, কাঁদতে কাঁদতে তোমার গাড় মেরে দিতে পারে। কান্না করতে করতেও তোমার গাঁটটা মেরে দেবো, তুমি বুঝতেও পারবে। আরে ভাইজি, তোর মুখ দিয়ে বলতে হবে না, তোর মুখ দেখেই বোঝা যায় তুই হাতে যে আইফোনটা ইউজ করছিস সেটা তোর বড় ফুট মেরেই নিয়েছিস। না হলে হাতে আইফোন ইউজ করছিস আর কোমর বাথরুম ইউজ করতে পারিস না রে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ছোটবেলাতে রেল লাইনের ধারে হেগে বড় হয়েছিস, তো সেজন্য বুঝতে পারছিস না কিভাবে ইউজ করতে হয়। আরে ইউটিউবে সার্চ করে নেই না রে, হাউ টু হাগবো কি করে কোমর বাথরুমে। কি হলো, পাচ্ছিস না? পাবি না তো। তোর মতন সবাই ছ্যাবলা নাকি যে সোশ্যাল মিডিয়াতে হাগার ভিডিও এ বালের ভিডিও আপলোড করবে? और अभी तो रुको। আবে সাপড়িদের সর্দার, ওই ওটাতে গাঁড় ধোই, মুখ না। ও এবারে বুঝলাম তুই আরেকজনকে কেন বলছিলি পদে মেকআপ করে দেওয়ার জন্য। আর পোদটা এমনি কালো, তুমি কি একটু মেকআপ দিয়ে করে দিতে পারবে ভালো? লেওড়া, হেগে পৌঁছে যাবো না তুমি, মেকআপ করতে পারবো না আমি। আরে ভাইজি, আগে তুমি ফেস পরিষ্কার করো, গাড় পরিষ্কার পরে করলেও চলবে। তো এখন যথেষ্ট ফেস পরিষ্কারই আছে, আমি পদে অ্যাপ্লাই করতে চাই। আরে কৈলাসপত্রের কে লাগার, মুখে ফিল্টার লাগাতে পারছিস জন্য মুখটা পরিষ্কার, গাড়ি লাগাতে পারছিস না গাড়টা কালো। ফিল্টার ছাড়া একদিন ভিডিও করে দেখ, মুখেও কেউ বাড়া মুদবে না। Would like to take notes while I take notes. তাহলে আমার পদের কিছু হবে না? আরে কেন হবে না, শুকনো আড়াই ডিজে অরুণকে দিয়ে তোর পদে থুতু দিতে হবে। থু। কে পারে উল্টো পাল্টা জায়গায় মেকআপ করতে? এরকম কি কেউ তোমার চেনা জানা আছে? কেন হবে না, ঝাঁপ তুলে ছাপ দিয়ে পচ করে মেরে দেবে আমার গুরুদেব। দাঁড়া, গুরুদেবের সাথে একটু কথা বলে নি। গুরুদেব হবে। ও টিপে দেবে নিশ্চয়ই। ওরে লেওড়া, হেগে গাড় ধয় না আবার গুরুদেবের কাছ থেকে এসব আশা করছে। এ দাঁড়া, চুপ কর। আরে দাঁড়া, গুরুদেবের তার রুচি বুচি কিছু আছে, দাঁড়া একটু কথা বলে নি। গুরুদেব, গুরুদেব। बोलो बोलो। ভয়েসটা না খুব ছক্কার মতো। হেগে আবার গাড় ধোয় না, সে ফিল্টার লাগে ভিডিও করে, তাই মুখটা লাগে পরিষ্কার। আর গাড়ে তো ফিল্টার লাগাতে পারে না, তাই গাড়টা তার গাড় খুব কালো। তা তোমার কাছ থেকে একটু মেকআপ করাতে চাইছে, তুমি একটু মেকআপ করে দেবে? আরে বৎস, আমার রুচি তো এত খারাপ না, একে দেখে তো আমার দাঁড়াবেও না। মানে চুল। কিন্তু গুরুদেব, তোমার তো মাথায় চুল নেই। আরে চুল কি শুধু মাথাতেই হয় রে পাগলা, আর অনেক জায়গায় হয়, তুই বুঝবি না ছাড়। হবে হয়তো, অত বাবা বোঝার দরকার নেই। ওরা বড় লোক, খাই তন্দুরি, লাগাই সুন্দরী, আমরা গরিব লোক, পরি স্যান্ডেল, মারি হ্যান্ডেল। ওকে কি বললো তাতে আমার বাল। হ্যাঁ তাই তো, ব্যবসা করলে লোকের কথায় কান দেওয়া চলবে না। তুমি রাইট ভাইজি। समझा? हाँ। नहीं तू समझा? দেখো আমার গুরুদেব কিন্তু এই কে? উঠাইয়ে না। হ্যালো, কে? আরে তুমি তো কলটা করেছো। আরে কেন কল করেছো? পদ মারবো বলে কলটা করেছি। ও আচ্ছা, তুমি কৈলাস পর্বের কালোগারের রায় শর্মার কথা বলছো? হ্যাঁ বলো কালোগার। একটু টিপে দিবি? না বাবা, আমার দরকার ফরকার নাই। কখন ফেটে ফেটে যাবে তখন আমার দোষ হবে, তুমি পোদ মারাও। না, আমার লাগবে। উফ, কি ব্যথা গায়ে। বলেছিলাম না ভাইজি, গুরুদেবের সাথে কখনো পাঙ্গা নেবে না। এখন পড়ছু কি আম শক্ত হয়ে গেল তো, এখন জলে ভিজিয়ে রাখ যাতে কদিন নরম না হয়। না, আমার লাগবে। দেখো, পৃথিবীতে এমন এমন মানুষ থাকে তারা নিজেরাও কনফিউজ সে কি। যেমন আমার ভাইজি। আমি মাগি? আমি কি মাগি? না ভাইজি, তুমি সতী সাবিত্রী, তোমার চরিত্র ফুলের মতন পবিত্র। আমার ভাইজি তার পদের গন্ধ শুকানোর জন্য একটা ছেলেটাকে ম্যানেজ করেছে, সেই ছেলেটা আবার রোস্টার। দেখি সে কেমন রোস্টার। ঝগড়া হবে তাই বলে অত্যাধিক সন্দেহ, এটা তো এই চোদ না,
তুই এই ছোটখাটো ডায়লগ ভুলে যাচ্ছিস, তুই আবার রোস্ট করে খাবি, তুই আগে ডায়লগটা মনে করে নে। সবাই জানে, বাড়িতে সবাই জানে যে আমি তোমাকে ভালোবাসি, এটা অন্তত করো না। এটা অন্তত করো না, এ আমার নাকি রোস্টার, রোস্ট করবি, কথাবার্তার একটা জোশই আলাদা থাকবে, যেখানে শুয়ের মতন ঢুকবি ফালা হয়ে বেরিয়ে চলে যাবি, ভিজা বয়ের মতন মিউ 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 করছে। বলছি ভাই শোন 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 শোন, তোকে দিয়ে রোস্ট ফোস্ট হবে না, তুই পারলে বউ ব্যবসা করে খা, আর পারলে তোর বউটা চেটে দে, তাও তোর বউ শান্তি পাবে, রাত্রে গিয়ে সবাইকে বলবে না। পোতটাকে একটু চেটে দিন। যা ভাই যা, তোর গার্লফ্রেন্ড ডাকছে, একটু চেটে ফেটে দে, তোর মতন সবাই তো রুচি খারাপ না। এবার আমরা রোস্টার দাদার সাথে আর পদে মেকআপ করানোর মানুষটার সাথে একটু ভ্লগ দেখে নেব। এই তুই ভিডিও বানাচ্ছিস, ও পদে মেকআপ করেনি, ও মুখে মেকআপ করেনি, ও শর্ট ড্রেস পরেনি, এই ভিডিও চাইলে কি ভিউজ আসবে নাকি? হ্যাঁ ঠিক বললাম না? তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাও তো। আর লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, না হলে কিন্তু অ্যাক্টিভ অন্তরকে হারিয়ে ফেলবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, পরবর্তীকালে আবার দেখা হবে।